আজ সকাল ৯টা নাগাদ নবদ্বীপ হাসপাতাল পরিদর্শনে এলেন নদিয়া জেলার জেলা শাসক এস অরুণ প্রসাদ। এর আগে তিনি ভালুকা বাজারও পরিদর্শন করেন। নবদ্বীপ হাসপাতালে এসে তিনি আধিকারিকদের সাথে বৈঠকের পর পুরুষ এবং মহিলা এবং শিশু বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী এবং রোগীর আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন। কি বললেন তিনি এবং হাসপাতাল সুপার, শুনুন। আপনার বাচ্চা কতদিন ধরে এখানে ভর্তি হয়েছে? রোববার। কি হয়েছিল? ও, এখন ভালো আছে? ছুটি দিয়ে দিয়েছে? আপনার বাড়ি কোথায়? নাম কি আপনার? এখানে পরিষেবা কেমন পেলেন? কি হয়েছিল কি বাচ্চার আপনার? কত বছর বয়স? এখন সব ঠিক আছে? মহিলা এখন কমেছে সাইসাই ভাবটা? আমরা আপনারা জানেন আমরা গত সপ্তাহ নদিয়া কৃষ্ণনগরে আমরা একটা মিটিং করেছি, যেখানে সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, যেমন স্টেট জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল এবং জেএনএম থেকে যারা সুপার প্রিন্সিপাল যারা ছিল তারা উপস্থিত ছিল। তাদের সাথে হসপিটালের যে পরিকাঠামো পরিষেবা ব্যবস্থা আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, রিভিউ হয়েছিল। আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাগুলো করেছি সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, এখানকার পরিষেবার মধ্যে কোনো আরও উন্নতি আনা যায়। আর পেশেন্ট পার্টিদের সাথে আমরা ইন্টারাকশন করে দেখছি তাতে যদি কোনো অসুবিধা হচ্ছে কি না, সেই সূত্রে আজকে এই পরিদর্শনটা করা হচ্ছে। আপনি কি ঘুরে স্যাটিসফাইড? আমরা আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আছি, তো এখানকার পরিকাঠামো যেটা আমরা দেখেছি সেটা অন্য জায়গা থেকে ভালোই আছে। আমি এখানকার ডক্টর এবং যে মেডিকেল অফিসার ইনচার্জ আছেন তার সাথে ইন্টারাকশন করেছিলাম। এখানে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, ইলুমিনেশনও অ্যাডিকুয়েট আছে। আর এখানে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে যেটা ইসিআরপি ফান্ড থেকে, যেটার মধ্যে আমরা আজকে ভিজিট করেছি, যেটার মধ্যে আপনারা এখন আছে। সেটা লাস্ট 8 মাস ধরে এখানে অপারেশনাল হয়ে আছে। তো পেশেন্টদের সাথে আমি ইন্টারাকশন করে এটা জানলাম, ওরা এখানকার পরিষেবা থেকে কিন্তু সন্তুষ্ট আছে। স্যার, এই সেপ্টেম্বরের প্রথম দিকে নবদ্বীপ হসপিটালের সুপার সাহেব একটা কমপ্লেন করেছিলেন নবদ্বীপ হাসপাতালের সিকিউরিটি নিয়ে, যে একজন ঢুকে পড়েছিল পেশেন্ট সেজে, তারপর সে ভিডিও করতে শুরু করে, ভিডিও সুইচ করা হয় তার ক্যামেরায়। এটা এসপি সাহেবকে উনি জানিয়েছিলেন। সেইটা নিয়ে কি কোনো ব্যবস্থা, বিশেষ করে বর্তমানে যে একটা সিকিউরিটি ক্রাইসিস চলছে হেলথ সার্ভিসে? আমাদের এই হসপিটালে যেটা স্যাংশন সিকিউরিটি যেটা আছে, যেটা বিভিন্ন স্টেট জেনারেল হসপিটাল এবং অন্যান্য হসপিটালগুলিতে যে সিকিউরিটি এজেন্সি নিযুক্ত হয়, এখানে যে সিকিউরিটি এজেন্সি আছে তাদের যে স্যাংশন স্ট্রেংথ ফুল আছে। কিন্তু আমরা অনেক সময় এরকম কোনো সিকিউরিটি ব্রিচ হয়, সেটা কিন্তু আমরা যে কেস টু কেস বেসিসে সেটা তদন্ত করে সেখানে অ্যাকশন করা হয়। নবদ্বীপের হসপিটাল থেকে নতুন কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়ছে বা এরকম কিছু পরিকল্পনা কি নিচ্ছে? সেটা এখন আপাতত যেটা আমরা দেখেছি, আমাদের যে স্যাংশন স্ট্রেংথ অ্যাভেলেবেল আছে, যেমন অন্য জায়গাতে বাড়ানোর প্রপোজাল আছে, সেখানে দরকার হয় তো এখানেও আমরা বাড়ানোর দেখতে। স্যার, এখানে 1.5-2 বছর ধরে কোনো অর্থোপেডিক ডাক্তার নেই, ফিজিশিয়ান বোধহয় একজন আছে, ইনসাফিসিয়েন্ট স্টাফ নার্স, ক্লিনারও নেই। সেক্ষেত্রে এখানে কারো হাত পা ভেঙে গেলে তাদেরকে কৃষ্ণনগর যেতে হয়। অর্থোপেডিকের ব্যাপারটা আপনি কি চিন্তাভাবনা করছেন? আমরা যে রিভিউ মিটিং করেছিলাম কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু আমাদের এখানে যারা ইনচার্জ আছেন তারা আমাকে জানিয়েছেন যে বিভিন্ন যে ভ্যাকেন্সি যে এখানে ফিল্ড নেই, সেগুলো নিয়ে ওদের সাথে আলোচনা হয়েছে। সেগুলো আমরা স্বাস্থ্য ভবনের সাথে কথা বলবো
যদি ওদের ওখান থেকে পোস্টিং যদি হয় তাহলে আমরা অর্থোপেডিক বা অন্যান্য যে ভ্যাকেন্সি আছে সেটা উপলব্ধিটা এখানে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে নবদ্বীপ হসপিটালের একটা সুনাম রয়েছে, নবদ্বীপ জেনারেল হসপিটাল ইটস টার্ন ইনটু নবদ্বীপ রেফারেল হসপিটাল। পরিষেবা একটু ক্রিটিক্যাল হলেই শক্তিনগর বা অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয় এবং সেটা প্রায় মধ্যরাতের দিকেই করা হয়। এবং নবদ্বীপ হসপিটাল চত্বরে বহু অ্যাম্বুলেন্স, যেগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স, তাদেরও একটা চাপ থাকে বলে ডাক্তারবাবুদের কাছ থেকে শোনা গেছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু আমি যেটা শুনেছি যে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেটা নবদ্বীপ হসপিটাল এর আগে যে আমাদের নদিয়া জেলার মধ্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং পরিষ্কার রাখার জন্য এখানে শক্তিনগর স্টেট জেনারেল হসপিটালের পর এটা কিন্তু সেকেন্ড র্যাঙ্ক হয়েছে বলে, সেই অর্থে আমি এটাই বুঝতে পারছি এখানে পরিষেবাটা ভালো পাওয়া যাচ্ছে। রেফারেল নিয়ে আমি এটা বলবো কি রেফারেল প্রসেস যেটা আছে সেটা একটা টেকনিক্যাল এবং মেডিকেল প্রসেস আছে। আমরা কাউকেই বাধ্য করতে পারবো না যে আপনি রেফার করে নিজে ট্রিটমেন্ট করুন, সেটা একটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল ব্যাপার। তো আমাদের যেটা আছে অনেক সময় শক্তিনগর হসপিটালে না হলে জেএনএমে রেফার করতে হয়, জেএনএম থেকে ক্যালকাটাও রেফার করতে হয়, সেটা পেশেন্টের জন্য যেটাই বেস্ট সেটা করা হয়। আজকে স্যারের সঙ্গে আমরা বসেছিলাম, আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে স্যারের সঙ্গে ডিসকাশন হয়েছে এবং তার মধ্যে যেগুলো মেজর ইস্যু ছিল, আমাদের জেনারেল মেডিসিনে এমডি একজন ডাক্তারবাবু আমাদের ভীষণ দরকার, সেটা আমরা এর আগে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি, তারাও আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা খুব শীঘ্রই হয়তো সেটা পেয়ে যাব। সেই ইস্যুটাই স্যারকে একবার বলা হয়েছে। আর অর্থোপেডিক সার্জন নিয়ে একটা দীর্ঘদিন ধরেই এটা একটা আমাদের ডিমান্ড রয়েছে, যে সমস্ত পেশেন্ট আসেন এখানে তাদের যেহেতু অর্থোপেডিক্সে কেউ নেই, আমরা পরিষেবাটা দিতে সেভাবে পারি না, অনেক সময় রেফার করতে হয়। তো সেই এই দুটো সেগমেন্টে যদি একজন ডাক্তারবাবু পাওয়া যায় তাহলে আমাদের পরিষেবাটা আরও অনেকটা উন্নত লেভেলে যায়, এটা একটা ইস্যু। আর স্টাফ নার্স নিয়ে কিছু কথা বলা হয়েছে, যেহেতু আমাদের 3টে বিল্ডিং এখন এই মুহূর্তে একসাথে চালু আছে এক্সিস্টিং স্টাফ স্ট্রেংথ নিয়ে, সেই জন্য স্টাফ নার্সদের সংখ্যাটা যদি যা আমাদের কাছে থাকার কথা তার থেকে অনেকটাই কম আছে, সেটার জন্য অনেক সময় আমাদের উপর একটু সমস্যা হয়। সেই জায়গাটা যদি একটু দেখা যায় তাহলে আমরা সেই রিকোয়েস্টটা রেখেছি স্যারের কাছে। আর থার্ড যে পয়েন্ট আমরা বলেছি সেটা হচ্ছে যে রিগার্ডিং আমাদের যে স্বাস্থ্যসাথী যে পরিষেবা আছে সেই পরিষেবায় আমাদের কিছু পেন্ডিং আছে টাকা পয়সা, সেটার ব্যাপারে স্যারের সঙ্গে কথা হয়েছে।